إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم সম্মানিত তিনি ইলিম বিভাষিত ছাত্র ভাইরা এবং আমার উস্তাদ সম্মানিত আমার মুরব্বী আমরা আজকে আমাদের অনুষ্ঠানে মুহূর্তে শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠান শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত নিয়ে আসছেন কারি ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাহাদ বারাতুল পেয়েছে। ভাই মোহাম্মদ আব্দুল্লাহ ফাহাদকে তিলাওয়াতের জন্য আহ্বান করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدناهم عذاب السعير. صدق الله العظيم. السلام عليكم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন ছোট ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাহাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া কুমিল্লা এই মাদ্রাসার নামে একটি সঙ্গীত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ শাহজাহান। ভাইকে সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি বাংলাদেশ আমি আমার নিজ বানানো একটি সঙ্গীত। চলো 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 রে সবাই বড়ুরা মাদ্রাসা যাই। চলো 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 রে সবাই দারুল উলুম মাদ্রাসা যাই। এই মাদ্রাসার পরিবেশ মোদের মুগ্ধ করার মতো। এই মাদ্রাসার পরিবেশ যেন জান্নাতের মতো। এই মাদ্রাসার পরিবেশ মোদের মুগ্ধ করার মতো। এই মাদ্রাসার পরিবেশ যেন জান্নাতের মতো। এই মাদ্রাসা প্রভু কবুল করো। এই
মাদ্রাসা প্রভু কবুল করো এ আবেদন আমি জানাই চলো 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 রে সবাই বন্ধুরা মাদ্রাসা যাই চলো 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 রে সবাই দারুল উলুম মাদ্রাসা যাই এই মাদ্রাসার উস্তাদিগণ মোদের মা বাবার মহতো আদর স্নেহ দিয়ে তারা করে কত না যত এই মাদ্রাসার উস্তাদিগণ মোদের মা বাবার মহতো আদর স্নেহ দিয়ে তারা করে কত না যত উস্তাদিগণে প্রভু কবুল করো উস্তাদিগণে প্রভু কবুল করো এ আবেদন আমি জানাই চলো 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 রে সবাই বড়রা মাদ্রাসা যাই চলো 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 রে সবাই দারুল উলুম মাদ্রাসা যাই এই মাদ্রাসার পরিকল্পনা হবে 10 তালা ভবন এই মাদ্রাসায় এখন বড় অর্থের প্রয়োজন এই মাদ্রাসার পরিকল্পনা হবে 10 তালা ভবন এই মাদ্রাসায় এখন বড় অর্থের প্রয়োজন এই মাদ্রাসা প্রভু কবুল করো এই মাদ্রাসা প্রভু কবুল করো এ আবেদন আমি জানাই চলো 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 রে সবাই বড়রা মাদ্রাসা যাই চলো 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 রে সবাই দারুল উলুম মাদ্রাসা যাই চলো 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 রে সবাই বড়রা মাদ্রাসা যাই মাশাআল্লাহ খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলেন ভাই মোহাম্মদ শাহজাহান সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ নাইম হোসেন বারোতমবি السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর তেলাওয়াত আমাদেরকে শোনালেন ভাই মোহাম্মদ নাইম। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে হাম দিয়ে আসছেন ভাই মোহাম্মদ ফারুক আহমদ তৃতীয়তম ব্যাচ। ভাই মোহাম্মদ ফারুক আহমদকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হলো।
السلام عليكم ورحمة الله وبركاته. এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। অগণন সৃষ্টিতে করুণা বিলাও প্রভু, তোমার রহম দিয়ে আমাকে বিজাও, তোমার রহম দিয়ে আমাকে বিজাও। ডেকেছি তোমায় শুধু বিপদে, স্বার্থপর ছাড়া আমি কিছু নয়। ভুলেছি তোমায় সুখেরই দিনে, তবু তুমি রহমে ভরেছ হৃদয়। দেখেছি তোমায় শুধু বিপদে, স্বার্থপর ছাড়া আমি কিছু নয়। ভুলেছি তোমায় সুখেরই দিনে, তবু তুমি রহমে ভরেছ হৃদয়। তোমার মহব্বতের নিপুণ রঙে তুমি আমাকে সাজাও প্রভু, তোমার রহম দিয়ে আমাকে সাজাও, তোমার রহম দিয়ে আমাকে সাজাও। এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। অগণন সৃষ্টিতে করুণা বিলাও প্রভু, তোমার রহম দিয়ে আমাকে বেজাও, তোমার রহম দিয়ে আমাকে বেজাও। জেনে না জেনে পাপেরই পথে চলে আমি, প্রতিশোধ নাও না তুমি। তুমি ছাড়া আর কে আছে আমায়, যাকে পাই কাছাকাছি দিবস জামি। জেনে না জেনে পাপেরই পথে চলে আমি, প্রতিশোধ নাও না তুমি। তুমি ছাড়া আর কে আছে আমায়, যাকে পাই কাছাকাছি দিবস জামি। তোমার মহব্বতের নিপুণ রঙে তুমি আমাকে সাজাও প্রভু,
খুব সুন্দর একটি হামদ বারিদালা পেশ করলেন ভাই মোহাম্মদ ওমর ফারুক। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ তাসনিম উয়ারুক শাহরাস্তি চাঁদপুর। ভাই মোহাম্মদ তাসনিম উয়ারুক শাহরাস্তি চাঁদপুর। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. মাশাআল্লাহ, খুব সুন্দর করে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলেন ভাই মোহাম্মদ তাসনিম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে হামদে বারিতালা নিয়ে আসছেন মোহাম্মদ মহিউদ্দিন, 13তম বেচ, চান্দিনা, কুমিল্লা। এই পর্যায়ে হামদে বারিতালা নিয়ে আসছেন মোহাম্মদ মহিউদ্দিন, 13তম বেচ, চান্দিনা, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ গানে সুর তোমারি গেয়ে যাব গানে গানে হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে। এ গানে সুর তোমারি গেয়ে যাব গানে গানে হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে। ও গো প্রভু রহমান, তুমি যে দয়ার সাগর। ও গো প্রভু রহমান, তুমি যে দয়ার সাগর। এ গানে সুর তোমারি গেয়ে যাব গানে গানে হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে। ও গো প্রভু
গেয়ে যাব গানে গানে হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে শিল্পীর সুরে সুরে তোমারি গান মাধুরী মিশিয়ে হয় যে গাওয়া পাখিদের সুরে সুরে তোমারি গান বাতাসের তালে তালে যায় যে পাওয়া শিল্পীর সুরে সুরে তোমারি গান মাধুরী মিশিয়ে হয় যে গাওয়া পাখিদের সুরে সুরে তোমারি গান বাতাসের তালে তালে যায় যে পাওয়া ও গো প্রভু রহমান তুমি যে দয়ার সাগর এ গানে সুর তোমারি গেয়ে যাব গানে গানে হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে ও গো প্রভু রহমান তুমি যে দয়ার সাগর এ গানে সুর তোমারি গেয়ে যাব গানে গানে হৃদয়ের সব সুর তোমারি গেয়ে যাব এ জীবনে মাশাআল্লাহ, মারহাবা। খুব সুন্দরভাবে একটি হামদ বাড়ি তালা পেশ করলেন ভাই মোহাম্মদ মহিউদ্দিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান যশোরী। ভাই মোহাম্মদ মিজানুর রহমান যশোরীকে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. মাশাআল্লাহ ভাই মোহাম্মদ মিজানুর রহমানকে এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছে 12তম ব্যাচের ছাত্র 13তম ব্যাচের ছাত্র ভাই মোহাম্মদ মনির হোসেন বড়রা। মনির হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করুন।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা। খুব সুন্দর তেলাওয়াত করছেন ভাই মোহাম্মদ মনির হোসেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ তহিন হোসেন, বাগমারা, লালমাই, কুমিল্লা। এই পর্যায়ে সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ তহিন হোসেন, বাগমারা, লালমাই, কুমিল্লা। السلام عليكم ورحمة الله وبركاته. कोई मंदिर सुन्नरा गरजे उठो शहीदी तमन्ना बुके निये সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে কই মাহদির সৈন্যরা গর্জে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে
এই মহাকাশ রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ঈমান হবে না তো সেই বেঈমান মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসেবে ঘষে এখনো তো সময় হলো না আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসেবে ঘষে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মাজলুম গাজওয়ায়ে হিন্দ ভাগাবে ঘুম পথে পথে আসবে মুসিবত চারদিকে পড়বে পাপের ধুম মুমিনরা হয়ে যাবে মাজলুম গাজওয়ায়ে হিন্দ ভাগাবে ঘুম চারদিকে পড়বে মুসিবত চারদিকে আসবে মুসিবত খুব সুন্দর একটি ইসলামী সঙ্গীত পেশ করলেন ভাই মোহাম্মদ তুহিন হোসেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ মহিউদ্দিন, 13তম বেচ, চান্দিনা, কুমিল্লা। ভাই মোহাম্মদ মহিউদ্দিনকে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون. إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে ভাই মোহাম্মদ আলী, 13তম বেচ। মোহাম্মদ আলী ভাইকে ওনার মূল্যবান সংক্ষিপ্ত আকারে বলার জন্য এই মাহফিলকে অনুরোধ করি।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম বড়ুয়া মাদ্রাসার নুরানি ট্রেনিং সেন্টারের 12তম ব্যাচকে উদ্দেশ্য করে আজকের বিদায়ী লগ্নে আমাদের এই মোবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো লাখো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি খোলামেলা পরিবেশে, একটি মনোরম নিরিবিলি পরিবেশে যোগ্য ও মেহনতি উস্তাদের অধীনস্থ হয়ে, যোগ্য ও মেহনতি উস্তাদের অধীনস্থ থেকে আমাদেরকে ট্রেনিং কমপ্লিট করার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে বিদায় লগ্নে কিছু বলার থাকে না, আর মূল্যবান যে তাকরীর গুলা হয়েছে মাগরিবের পর থেকে এই পর্যন্ত, এতে করে আমাদের দিলের যে একটা খোরাক সেটা আমাদের হয়ে গেছে। তারপরেও নাম যেহেতু বড় ভাইরা একটু সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার জন্য, আমি দোয়ার উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুতবার মধ্যে কোরআন ও হাদিস থেকে দুইটা আয়াত, একটা আয়াত ও একটা হাদিস বর্ণনা করা হয়েছে। ইনশাআল্লাহ এই আয়াত ও হাদিসকে সামনে রেখে দুই একটা কথা বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করব এবং শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবী পাঠানোর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিশাল উদ্দেশ্য আছে। দুনিয়ার মধ্যে যখনই বর্বরতা শুরু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সাপেক্ষে তখনই নবী পাঠিয়েছেন যাতে এই বর্বরতার মানুষগুলোকে, প্রাপিষ্ট মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মধ্যে আনতে পারে এবং নির্যাতিত মানুষগুলা যাতে জুলুম থেকে বাঁচতে পারে, প্রত্যেকে তার অধিকারকে যাতে ফিরে পেতে পারে। এজন্য যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আমাদের মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবীকে উন্নত চরিত্র দান করে পাঠিয়েছেন। আমাদের সমস্ত নবী উন্নত চরিত্রের ছিলেন এবং কি শেষ নবী আমাদের নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উন্নত চরিত্র ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ঘোষণা স্বয়ং কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে খেতাব করে লক্ষ্য করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেতাব, এই উপাধি আমাদের নবীকে দিয়েছেন। আর আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম সেই নবীর ওয়ারিস। সুতরাং নবীর ওয়ারিস হিসাবে, উম্মত হিসাবে নবীর এই আদর্শকে আমাদেরকেও গ্রহণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা ভাই? উন্নত চরিত্র এটা এত বেশি দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কোন কাজটার কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তাকওয়াল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে এবং যারা উন্নত চরিত্রবান হবে তারা বেশিরভাগ জান্নাতে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে আল্লাহর ভয় অবশ্যই আনতে হবে আমাদের অন্তরে। আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় আনি তাহলে এর মাধ্যমে জান্নাতে যেতে পারবো।
আমরা যদি লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোনো মানুষের চেহারার দিকে তাকায় না, মালের দিকে তাকায় না। এটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে জগতের সমস্ত মানুষ, আল্লাহ তাআলা কারো চেহারা দিকে তাকাইয়া জান্নাত বা জাহান্নামের নির্ণয় করে না, কারো মাল সম্পদ ধন সম্পদের দিকে তাকাইয়া জান্নাত জাহান্নামের নির্ণয় করে না, বরং আপনার কলবের দিকে তাকাইতেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার আমলের দিকে তাকাইতেছেন। আপনার আমল অনুযায়ী আপনি জান্নাতে যাবেন কিংবা জাহান্নামে যাবেন, আপনার আমল অনুযায়ী আপনি জান্নাত, আপনার আমল অনুযায়ী, কলব অনুযায়ী আপনি জান্নাত বা জাহান্নামে যাবেন। এখন উন্নত চরিত্র যদি আমরা আনতে চাই আমাদের মধ্যে, তাহলে আমাদের কলবের ভিতরে যে রোগগুলো আছে, এই কলবি রোগগুলোকে আমাদের দূর করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুযগাতুন, যে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইযা ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ খারাপ হয়ে যাবে, তখন এই মানুষটার দ্বারা শুধু খারাপই হতে থাকবে। ওয়াইযা ফাসাদাল আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইযা সালাহাল জাসাদু কুল্লু ওয়াইযা ফাসাদাল জাসাদু কুল্লু। যদি আমাদের এই গোশতের টুকরাটা যদি ভালো হয়, তাহলে আমাদের সবকিছু আমরা ভালো কাজগুলোই করব। আল্লাহ রাসূল বলেন, ওয়াহিয়া আলাল কলব, এটা হলো মানুষের ভিতরে যে অন্তর, যে কলব নামে যে গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা বলেন। হোসনে আখলাকের বিষয়টা তুলে ধরার উদ্দেশ্য হলো, আমরা এখন সবাই বিদায় লক্ষ্যে চলে যাব। আগামী কালকে আমাদের সবাই বিদায়। তবে এই বিদায়টা আমাদের এমন কোনো বিদায় না যে প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে গেছে শেষ। আগামী কাল থেকে আমাদের নতুন আরেকটা জীবন শুরু হবে। আগামী কাল থেকে এমন একটা জীবন যে আমাদের জীবনের আরেকটা ধাপ শুরু হবে। এই ধাপটার মধ্যে আমাদের হুসনে খুলুক, আমাদের আচরণ, আমাদের চারিত্রিক যার যত উন্নত হবে, যে সমাজে যাব না কেন, যে মাদ্রাসায় যাব না কেন, যে মসজিদে যাব না কেন, আমাদের যদি চরিত্রটা উন্নত হয়, আমরা যদি উন্নত চরিত্রের মানুষ হই, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার, ওই মহলের সমস্ত মানুষকে আমাদের প্রতি সবার মনকে যোগাই দিবেন। প্রত্যেকটা মানুষের মহাব্বত ওই মানুষটার প্রতি হয়ে যাবে। আর আমরা যদি উন্নত চরিত্রে না হই, তাহলে আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিবেন। আমাকে কেউ ভালোবাসবে না। মানুষের সামনে আমি যতই ভালো সাজি না কেন, তারপরও মানুষ আমাকে ভালোবাসবে না, কারণ আমার ভিতর খারাপ। আর আমার ভিতরটাকে যদি, আমার কলবটাকে যদি আমি পরিশুদ্ধ করতে পারি, আমার কলবটাকে যদি আমি ভালো করতে পারি, আমি মানুষের সামনে যতভাবেই চলে না কেন, যত নর্মাল ভাবেই চলে না কেন, দেখবেন প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসতেছে। আমাদের কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে সূরাতুন নাম, পিঁপড়ার নামে সূরা হয়েছে। আচ্ছা, পিঁপড়া করে এত দামি একটা জিনিস যে তার নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। তার একটা আখলাক আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছিল। যখন হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা, সুলাইমান আলাইহিস সালামের দলবল বাহিনী যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, তখন একটা পিঁপড়া ঘোষণা করলো যে তোমরা রাস্তা থেকে সরে যাও, সুলাইমানের বাহিনী আসতেছে, তাহলে তোমরা তাদের পায়ের তলে পড়ে মারা যাবে। এই পিঁপড়াটা অন্য সমস্ত পিঁপড়াকে একটা উপদেশ দিয়ে উপকার করে তাদেরকে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী থেকে বাঁচাইছেন। আল্লাহ তাআলার কাছে তার এই আমলটা, অন্যের উপকার করছে, এই আমলটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। পিঁপড়া নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আমরা সবসময় চেষ্টা করব অন্যের উপকার করার জন্য, আমাদের থেকে যাতে মানুষ কখনো কষ্ট না পায়। যে এলাকায় যাব, প্রত্যেকে খেদমত করার চেষ্টা করব, বিনয় পাওয়ার চেষ্টা করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা আলিল্লাহ রাফা'আহুল্লাহ। কেউ যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য নম্র হয়, আল্লাহ তাআলা এই মানুষটাকে ছোট করে না, বড় করে উঠায় দেন। এজন্য আমরা যেখানে যাব, আমরা চেষ্টা করব আমরা আমাদের চারিত্রিকটা অনেক উন্নত করার জন্য। আমাদের চরিত্র উন্নত হলে কাউকে বলতে হবে না, কারোর সাথে আমাদের মিশতে হবে না, মানুষ আমাদের সাথে এসে মিশবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরে মহব্বত সৃষ্টি করবেন। এরপরে আমি আলোচনা
শেষ করার পূর্বে ছোট একটা কথা বলবো। আমাদের যে 12তম ব্যাচ বড় ভাইরা আপনাদের সাথে দীর্ঘ আমরা 15 দিন ধরে চলে আসছি।